আপনি কি জীবনের উদ্দেশ্য জানতে চান? আপনি কি দৈনন্দিন জীবনের সেই রহস্যময় অর্থ খুঁজে বের করতে আগ্রহী? যদি এই প্রশ্নগুলো আপনাকে রাতে ঘুমাতে না দেয়, তাহলে আজই আপনার চিন্তার অবসান ঘটবে আশা করা যায়। 12 রুলস অফ লাইফ একটি অনুপ্রেরণামূলক বই, যেখানে জর্ডান পিটারসন 12টি অপরিহার্য নিয়মের মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন, জীবনের উদ্দেশ্য, সম্পর্কের গুরুত্ব এবং সমাজের অবদান সম্পর্কে ধারণাগুলো অন্বেষণ করেছেন। এই বইটি আমাদের জীবনের অর্থ, উদ্দেশ্য বুঝতে সাহায্য করে, যা আমাদের সঠিক পথে পরিচালিত করে সাফল্যের দিকে নিয়ে যায়। আপনি যদি একই লক্ষ্য রাখেন, তাহলে ভিডিওটি দেখতে থাকুন। আজ আমরা আলোচনা করব জর্ডান পিটারসনের লেখা বই 12 রুলস অফ লাইফ। এটি একটি আকর্ষণীয় বই, যা সমানভাবে দর্শন, মনোবিজ্ঞান এবং আত্ম উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে। লেখক আমাদের জীবন উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুপারিশ প্রদান করেছেন। বইটি আমাদের জীবনের অর্থ ও উদ্দেশ্য বুঝতে সাহায্য করবে, যাতে আমরা সঠিক পথে নিজেকে পরিচালিত করে সাফল্য অর্জন করতে পারি। আসুন বইটির 12টি নিয়ম একে একে বুঝে নিই। রুল 1, সেন্ড ইট উইথ শোল্ডার স্ট্রেট। আপনার কাঁধ সোজা করে দাঁড়ান। আপনার কাঁধ সোজা করে দাঁড়ানো মানে নিজেকে বিশ্বের সামনে উন্মুক্ত করা, অর্থাৎ মাথা উঁচু করে রাখুন এবং কাঁধ পেছনে রেখে সাহসী সৈনিকের মতো অনুভব করুন। মনোবিজ্ঞানে দীর্ঘদিন ধরে স্বীকৃত যে ভালো দেহভঙ্গি একটি ভালো মানসিক অবস্থা তৈরি করতে সাহায্য করে। আমাদের কাঁধ সোজা করে দাঁড়ানো মানে আমাদের জীবনে দায়িত্ব গ্রহণ করা। ভালো দেহভঙ্গি আমাদের সেই সাহসের সাথে জীবনযাপন করতে সাহায্য করে, যা আমরা চাই। লেখক বলেন যে ভালো চরিত্রের মানুষের দেহভঙ্গি প্রায়ই ভালো হয়, কারণ চরিত্র আমাদের জীবনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এখন থেকেই ভালো দেহভঙ্গি তৈরি করুন। কারণ ছাড়া মাথা নিচু করবেন না। যা বলতে চান তা বলার চেষ্টা করুন। মাথা উঁচু করে বাঁচতে শিখুন। রুলস 2, ট্রিট ইউরসেলফ অ্যাজ ইফ ইউ আর রেসপন্সিবল ফর হেল্পিং সামওয়ান। নিজেকে এমনভাবে দেখুন যেন আপনি কারো সহায়তার জন্য দায়িত্বশীল। এই নিয়মে লেখক বাইবেলের একটি আদর্শের কথা উল্লেখ করেছেন, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। তিনি ব্যাখ্যা করেছেন যে এই আদর্শটি আমাদের প্রতিবেশীদের যত্ন নেওয়ার জন্য যতটা গুরুত্বপূর্ণ, ততটা আমাদের নিজেদের যত্ন নেওয়ার জন্যও। এই জন্য অনেকে নিজেদের চেয়ে অন্যদের সাহায্য করতে অনেক বেশি ভালোবাসে। উদাহরণস্বরূপ, যদি আপনাকে একটি অসুস্থ প্রাণীর যত্ন নিতে বলা হয়, বেশিরভাগ মানুষ তাদের বুদ্ধিমত্তা অনুযায়ী একটি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তা করবে। প্রাণীটি শুধুমাত্র পশু চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হবে। সে দায়িত্ব নিয়ে সেখানে থাকবে এবং প্রাণীর যত্নের জন্য যা যা প্রয়োজন তা করবে। কিন্তু যখন নিজেদের প্রয়োজনের কথা আসে, অনেকেই কি তখন তেমন মনোযোগী হন? গবেষণায় দেখা যায় যে 20 বা 30% চিকিৎসা নির্দেশনা কখনো অনুসরণ করে না, এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত মানুষেরা যে ঔষধ খায় তা 50% ক্ষেত্রেও সঠিকভাবে গ্রহণ করা হয় না। লেখক এই সম্পর্কে বলেন যে আমাদের সকলকেই একটি সম্মানিত জীবনধারা প্রাপ্য। আপনি নিজের কাছে ততটা গুরুত্বপূর্ণ যতটা আপনি অন্যদের কাছে। সুতরাং নিজের এবং অন্যদের যত্ন নিন, কারণ এটি আপনার নৈতিক দায়িত্ব। রুলস 3, মেক ফ্রেন্ডস উইথ পিপল হু ওয়ান্ট টু বি বেস্ট ফর ইউ। এমন বন্ধু তৈরি করুন যারা আপনার মঙ্গল চায়। এই নিয়মে লেখক বন্ধুত্বের অসাধারণ শক্তির কথা বলেছেন, যা আমাদের জীবনের ভালো বা মন্দ উভয়ই করতে পারে। ভালো বন্ধু হওয়া মানে কেবল তাদের সাথেই থাকা যাদের সাথে আমরা মজা করতে পারি না, এমন নয়। ভালো বন্ধুরা কখনো কখনো আমাদের সমর্থন করে, উৎসাহিত করে এবং এমনকি আমাদের নিয়ে মজা করে, কিন্তু তারা তাদের আচরণের মাধ্যমে আমাদের ভালো করতে চায়। ভালো বন্ধুরা এমন বন্ধুরাই যারা আমাদের দক্ষতা উন্নয়ন করতে এবং আমাদের নিজেদের একটি ভালো সংস্কার হতে সাহায্য করে। অনেকেই জেনে বা না জেনে খারাপ বন্ধু তৈরি করে চলেছেন। কখনো কখনো যখন মানুষ তাদের মূল্য কম মনে করে, তারা এমন বন্ধু তৈরি করে যারা প্রকৃতপক্ষে বন্ধুত্বের অর্থ বোঝে না। এর বিপরীতে বন্ধুত্ব মানে মজা এবং সমর্থন মনে হয়। তাই নিশ্চিত করুন যে আপনি কেবল এমন মানুষের সাথেই বন্ধুত্ব রাখেন যারা আপনার মঙ্গল চায়। এটি একটি ভালো জিনিস। এতে কোনো স্বার্থপরতা নেই যে আপনি কেবল তাদের সাথেই বন্ধুত্ব করেন যারা আপনার জন্য ভালো। আপনি তাদের থেকে কিছু শিখতে পারেন, কারণ এমন বন্ধুরা যখন আপনি দুর্বল থাকবেন তখন আপনাকে ভেঙে পড়তে দেবে না এবং সবসময় আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। রুলস 4,
কম্পেয়ার ইউরসেলফ টু হু ইউ ওয়ার ইস্টারডে, নট হু ইউ আর টুডে। নিজেকে কালকের সাথে তুলনা করুন, আজকের সাথে নয়। আমাদের সমাজ এবং শিক্ষা ব্যবস্থার কারণে অনেকেই ছোটবেলা থেকেই তুলনা করার অভ্যাস গড়ে তুলেছে। যখন আমরা খুব ছোট, তখন আমরা আমাদের সমবয়সী বা প্রতিযোগীদের দিকে তাকাই আমাদের সাফল্য ও ব্যর্থতার মানদণ্ড জানতে। এতে সমস্যা হলো যে অন্যদের সাথে তুলনা করার ফলে আমরা তাদের ভালো দিক দেখতে পাই, তাই আমরা প্রায় নিজেদেরকে কম বিবেচনা করতে শুরু করি। এভাবেই তুলনা আমাদেরকে দুর্বল করে তোলে। তুলনা একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায় যখন আপনি ভাবতে শুরু করবেন যে অন্যরা আপনার চেয়ে ভালো হবে। আপনাকে কালকের সাথে তুলনা করে আপনি নিজেকে আরও ভালো হতে উৎসাহিত করেন, যা আপনাকে প্রকৃত সুবিধা দেয়। তাই অন্য কারোর সাথে তুলনা না করে নিজেকে নিজের সাথেই তুলনা করুন। এই জন্য লেখক কিছু প্রয়োজনীয় উপায় উল্লেখ করেছেন যা আপনার জীবনে প্রয়োগ করতে পারেন। আপনার শক্তি ও দুর্বলতাগুলো চিনতে শিখুন। আজকের দিনে কালকের একটি দুর্বলতা দূর করার এবং একটি ভালো দিক বৃদ্ধি করার জন্য মনোযোগ দিন। এর সাথে আপনি নিজেকে তুলনা করতে শুরু করবেন এবং শেষ পর্যন্ত নিজেকে আরও ভালো করে দ্রুত আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন। রুল 5, ডোন্ট লেট ইউর কিডস ডু এনিথিং দ্যাট ইউ ডিসলাইক অ্যাবাউট দেম। আপনার সন্তানদের এমন কিছু করতে দেবেন না যা আপনি তাদের মধ্যে পছন্দ করেন। এই নিয়মটি প্যারেন্টিং সম্পর্কে। এই অধ্যায়টি এই বইয়ের সবচেয়ে চমকপ্রদ অধ্যায়, কারণ লেখক অনেকগুলো এমন বিষয় নিয়ে আলোচনা করেছেন যা উত্তর আমেরিকায় নিষিদ্ধ। উদাহরণস্বরূপ, কোনো পিতামাতার তাদের সন্তানকে শারীরিকভাবে আঘাত করা নিষেধ এবং কিশোর সন্তানকে অসম্মান না করার জন্য মায়েদের নির্দেশ করা হয়। তিনি ভালো প্যারেন্টিং এবং খারাপ প্যারেন্টিং উভয়ের কথাই উল্লেখ করেছেন। ভালো প্যারেন্টিং মানে উভয় সঙ্গী সন্তানের যত্ন নেয় এবং খারাপ প্যারেন্টিংয়েও একজন সঙ্গী পুরো দায়িত্ব অন্য সঙ্গীর উপর দিয়ে দেয়। তিনি এই ধরনের মানুষকে ভালো প্যারেন্টিং করার পরামর্শ দেন যাতে সমাজে যারা ইতিবাচক অবদান রাখে তাদের ভালোভাবে লালন পালন করা যায়। লেখক পিতামাতাদের শৃঙ্খলাবদ্ধ হতে উৎসাহিত করেন যাতে তারা শিশুদের শৃঙ্খলায় ভালো আচরণ করতে শেখায়। এছাড়া তিনি বলেন যে পিতামাতাদের দয়ালু এবং যত্নশীল হতে হবে। এই জন্য সব পিতামাতার বোঝা উচিত যে আপনি যদি অন্যদের সামনে আপনার সন্তানদের অসম্মান করেন, তবে অন্যরাও তাদের সেইভাবে আচরণ করতে চেষ্টা করবে যা আপনি পছন্দ করবেন না। তাই আপনার সন্তানদের জন্য একজন ভালো বন্ধু ও শিক্ষক হন এবং কেবল একজন অভিভাবক হন। রুল 6, সেট আপ ইউর আওয়ার্স ইন দ্য কারেক্ট অর্ডার বিফোর ইউ ক্রিটিসাইজ দ্য ওয়ার্ল্ড। আপনি যখন বিশ্বকে সমালোচনা করবেন তার আগে আপনার বাড়ি সঠিকভাবে সাজান। লেখক এ অধ্যায়ে ব্যাখ্যা করেছেন যে কিছু লোকের জন্য জীবন কঠিন। পৃথিবীতে অনেক ভালো কিছু আছে, কিন্তু একই সময়ে সবকিছু ঠিক হয় না। লেখক ব্যাখ্যা করেছেন যে সমস্ত মহান ব্যক্তিরা নিজেদের উন্নয়ন করার চেষ্টা করেছেন এবং চ্যালেঞ্জগুলো অতিক্রম করে তাদের জীবনকে গুরুত্বপূর্ণ করার জন্য ভালো কিছু দিতে চেষ্টা করেছিলেন এবং তাদের লক্ষ্যগুলোর দিকে এগিয়ে যাওয়ার জন্য মনোনিবেশ করেছিলেন। তাই আমাদের তেমনটাই করতে হবে। এই জন্য এই গুরুত্বপূর্ণ টিপসগুলো অনুসরণ করতে পারেন। আপনার কাজের দায়িত্ব নিন। আপনার ধ্বংসাত্মক অভ্যাসগুলো সহায়ক অভ্যাসগুলোর সাথে প্রতিস্থাপন করুন। এখন থেকে আপনি যে কাজটি ভুল মনে করেন তা করা বন্ধ করুন এবং ভালো কাজ করুন, তা ছোট বা বড় হোক। রুল 7, ফলো হোয়াট ইজ মিনিংফুল। যা অর্থবহ তা অনুসরণ করুন। এই অধ্যায়ে লেখক বলেছেন কষ্টের সাথে মোকাবেলা করার জন্য আমরা প্রায়ই সুখের পথ খোঁজার সহজ উপায় খুঁজে থাকি। কখনো কখনো এই পথ সঠিক হয়, আবার কখনো কখনো তা ভুল হয়। অতএব এমন পরিস্থিতিতে যা সঠিক তা করুন। এটি করে আপনি অভ্যন্তরীণ সুখ ও সন্তুষ্টি অনুভব করবেন। এর সাথে আপনি সঠিক কাজ করে আপনার সমস্যা সমাধান করতে পারবেন। সুখ এবং জীবনের যে কোনো লক্ষ্য অর্জনের একটি উপায় হল ত্যাগ। ত্যাগ ভবিষ্যৎকে উন্নয়ন করে। তাই অন্যদের আনন্দে ত্যাগ করতে ভয় পাবেন না এবং যা আপনার উদ্দেশ্যের জন্য প্রয়োজনীয়, কারণ সঠিক কাজগুলো শুরু করা জটিল মনে হলেও এগুলো জীবনকে খুব সুখী ও সহজ করে তোলে। রুল 8, টেল দ্য ট্রুথ ওয়ার অ্যাটলিস্ট ডোন্ট লাই। সত্য বলুন অথবা অন্তত মিথ্যা বলবেন না। এই অধ্যায়টিতে লেখকের স্কুল ক্লিনিক্যাল মনোবিজ্ঞানের অধ্যয়নের সময় শুরু হয়, যখন একজন তরুণ রোগী তাকে এমন একটি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল যার উত্তর তিনি দিতে চাননি, কারণ
এটি একটি রোগীর অনুভূতিতে আঘাত করতে পারে। লেখক মিথ্যাও বলতে চাননি এবং সত্য বললে রোগী দুঃখ পেতে পারে, তাই তিনি একটি উপায় ভেবেছিলেন এবং যতটুক প্রয়োজন ততটুক সত্য বলেছিলেন। তারপর তার ভালো দিক সম্পর্কে কথা বলতে শুরু করেন। এর ফলে রোগী উত্তরও পেয়েছিলেন এবং লেখক তার পয়েন্টটি সত্য বলেছিলেন। বেশিরভাগ মানুষ মাঝে মাঝে নিজেদের সাথে ছোট মিথ্যা বলে এবং বেশিরভাগ সময় আমরা বুঝতে বা স্বীকার করি না যে আমরা এটা করেছি। কিন্তু সবচেয়ে খারাপ মিথ্যা হলো যা আমরা নিজেরাই বলি কিন্তু মেনে নেই না, কারণ অসততা আমাদের এবং অন্যদের জন্য খুবই ক্ষতিকর। যখন আমরা মিথ্যা বলি আমরা অজান্তেই আমাদের চরিত্রকে দুর্বল করি। তাই আপনার চরিত্রকে শক্তিশালী করতে প্রথমত সত্য চেনা, স্বীকার করা এবং সত্য বলা শুরু করুন। এটি নিজের সাথে শুরু করুন, কারণ আমরা অন্যের চেয়ে নিজের সাথে বেশি কথা বলি, নিজেদের কথা বেশি শুনি। তাই আমরা নিজের সাথেই মিথ্যা না বলি এবং সর্বদা সত্য বলার চেষ্টা করি। রুলস 9. Assume that the person you are listening to may know something you don't. ধরুন আপনি যাকে শুনছেন সে এমন কিছু জানে যা আপনি জানেন না। লেখক প্রকৃত কথোপকথনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য ব্যাখ্যা করেছেন। একটি ভালো কথোপকথন হল যখন আপনি অন্যের সাথে কথা বলার সময় দ্বিমুখী কথোপকথন করেন, অভিব্যক্তি ব্যবহার করেন এবং একই সময়ে অন্য ব্যক্তিকে শুনতে ও বুঝতে চেষ্টা করেন। যে কোনো ভালো সম্পর্ক চালানোর জন্য হৃদয় ও আচরণে সৎ থাকা প্রয়োজন। তাই অন্যদের মধ্যে আপনার বক্তব্যকে মূল্যবান করতে এই পদ্ধতিটি ব্যবহার করুন। এছাড়াও আমরা জানি যে প্রত্যেকের নিজস্ব চিন্তাভাবনা, মনোভাব এবং উদ্দেশ্য আছে। এই পরিস্থিতিতে আমাদের তাদের বুঝতে হবে এবং একই সাথে এগিয়ে যাওয়ার উপায়গুলো ভাবতে হবে। এটি করে আপনি সবার কাছ থেকে কিছু নতুন শিখতে পারবেন এবং এটি অন্যদের সাথে ভালো সম্পর্ক গড়তে সহায়ক হবে। এমন আলোচনায় যেখানে উভয় পক্ষেই কথা বলতে এবং শুনতে প্রস্তুত থাকে, তারা একে অপরের সাথে তাদের চিন্তাভাব ভালো যোগাযোগ হলে অন্যদের সাথে একটি ভালো জীবন ও ভালো সম্পর্ক গড়ে তোলার একটি দুর্দান্ত কৌশল। শুরুটা কথা দিয়েই হয়। তাই আপনি যদি কারোর সাথে খোলামেলা কথা বলতে পারেন তবে আপনি তাদের কাছে আপনার চিন্তাভাবনা খুব ভালোভাবেই ব্যাখ্যা করতে পারেন। রুলস 10. বি প্রিসিয়াস ইন ইউর স্পিচ. আপনার বক্তৃতায় সুনির্দিষ্ট হন। এই অধ্যায়ে লেখক মনোযোগ দিয়ে ভালোভাবে যোগাযোগ করার কথা বলেছেন। আমাদের উপলব্ধি এবং পরিস্থিতি সম্পর্কে সচেতন হতে অনুপ্রাণিত করেন। আমরা কখনো কখনো বিভিন্ন পরিস্থিতিতে সমস্ত পরিস্থিতি বুঝতে পারি না। আসলে আমরা আমাদের ইন্দ্রিয়গুলো থেকে অভিজ্ঞতা অর্জন করি। আমরা সবসময় আমাদের চারপাশে জিনিসপত্র এবং মানুষের মূল্য নির্ধারণ করার চেষ্টা করি। এমনকি আমাদের প্রিয় জিনিসও আমাদের কাছে কোনো অর্থ বহন করে না যখন আমরা একটি ভালো অবস্থানে থাকি না। এর সত্ত্বেও আমাদের উচিত আশা রাখা এবং প্রতিটা পরিস্থিতিতে সম্ভাব্য কিছু খুঁজে বের করা, কারণ প্রতিকূল পরিস্থিতিও কখনো কখনো আমাদের জীবনে নতুন এবং ভালো পথ তৈরি করার জন্য একটি দুর্দান্ত সুযোগ প্রমাণিত হতে পারে। তাই যখন হতাশার সন্নিকটের সম্মুখীন হবেন তখন নেতিবাচক বিষয়গুলো এড়িয়ে ইতিবাচক এবং মূল্যবান জিনিসগুলোতে মনোনিবেশ করা উচিত। সুতরাং আত্মবিশ্বাসী হন এবং সবকিছুর মুখোমুখি হন। রুলস 11. ডু নট ডিস্টার্ব চিলড্রেন ওয়াইল স্কেটবোর্ডিং. বাচ্চারা যখন স্কেটবোর্ডিং করে তাদের বিরক্ত করবেন না। এই অধ্যায়টি পিটারসন একটি শহরের গল্প দিয়ে শুরু করেছেন যেখানে প্রশাসন স্কেটবোর্ডারদের তাদের স্কেটিং করার জায়গা থেকে সরিয়ে দেন। পিটারসন বিশ্বাস করেন যে বৈষম্য আমাদের পৃথিবীতে কোথাও না কোথাও একটি সমস্যা তৈরি করে। প্রতিটি সংস্কৃতিতে যে নিয়মগুলো তৈরি করা হয়েছিল তা কেবলমাত্র মানুষের মঙ্গলের জন্য তৈরি করা হয়েছিল। তাই লিঙ্গ বা জাতিভিত্তিক সমস্যাগুলোর উপর ভিত্তি করে নিয়মগুলো বাদ দিয়ে এমন সমতার নিয়ম তৈরি করা উচিত যা ক্ষমতাকে অগ্রাধিকার দেয়, কারণ লিঙ্গ বা জাতির দ্বারা তৈরি নিয়মগুলো অন্যায় করে, যাদের সাথেই হোক না কেন। তিনি আরও ব্যাখ্যা করেছেন যে প্রতিযোগিতা করেই আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে কে কতটা শক্তিশালী এবং সে আমাদের কিভাবে উপকৃত করতে পারে। রুলস 12. When you meet a cat on the street, pet it. যখন রাস্তার উপরে একটি বিড়ালের সাথে দেখা হবে তাদের আদর করুন। প্রতিদিন অন্তত 3টা ভালো কাজ করার চেষ্টা করুন। এটি হতে পারে রাস্তায় বিড়ালকে খাওয়ানো, তাকে লালন করা, অফিসে আপনার স্টাফের কারো সহায়তা করা বা পরিবারের সদস্যের মনের অবস্থা ভালো করার জন্য কিছু করা। এটি আপনাকে অভ্যন্তরীণ সন্তুষ্টি দেবে এবং এভাবেই আপনি প্রতিদিন উন্নতি করবেন। এখন আমি আশা করতে পারি
আপনি বুঝতে পেরেছেন কিভাবে আমাদের জীবনের ছোট ছোট বিষয়গুলো আমাদের জীবনকে প্রভাবিত করে, যা আপনার জীবনকে ভালো ও খারাপ করতে সহায়তা করে, যা আপনার জীবনকে প্রয়োজন অনুযায়ী এবং তার থেকে বেশি ভালো করতে সহায়তা করে। বইটির সাহায্যে আপনি অবশ্যই আপনার জীবনের গুরুত্বপূর্ণ অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে জানতে পেরেছেন। এখন এই 12টি নিয়মকে আপনার জীবনে গ্রহণ করে আপনি নিজেকে সুখী করতে এবং এগিয়ে যেতে সাহায্য করতে পারেন। আপনার কারোর উপরে নির্ভর করতে হবে না। আপনি আত্মবিশ্বাসের সাথে সবার সামনে আপনার দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে পারেন, তাই ভালো এবং মন্দ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। এখন আপনি একটি সাফল্যমণ্ডিত ও সুখী জীবন শুরু করার জন্য এই 12টি নিয়ম আপনার জীবনে অন্তর্ভুক্ত করুন। আপনার সেই সুখী ও সাফল্যমণ্ডিত জীবন কামনায় আজ এই পর্যন্ত। সাথে থাকতে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভালো থাকবেন।